বাজার থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা, আর ক্রেতারাই বা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন? শুধুমাত্র ফিলিং স্টেশনগুলো নয়, আমরা দেখছি আন্তর্জাতিক বাজারের যে প্রভাব, সেই প্রভাব চট্টগ্রামের কাঁচা বাজারগুলোতেও পড়েছে। যে খোলা তেলগুলো বিক্রি হয়, বিশেষ করে পাম অয়েল, সুপার অয়েল কিংবা সয়াবিন, যে খোলা সয়াবিন, সেগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে বাড়তি দামে বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহের ব্যবধানে বিক্রেতারা বলছেন এসব তেল 10 থেকে 15 টাকা কেজি প্রতি বেড়েছে এবং লিটারও কিন্তু বিক্রি হয়। এবং এখানে যে পাম অয়েলগুলো বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু এখন কেজি বিক্রি হচ্ছে 175 থেকে 78 টাকায় এবং লিটার বিক্রি হচ্ছে 10 টাকা কমে। এবং সয়াবিন তেলের দাম এখানে আমরা দেখছি যে কেজি 205 টাকা এবং লিটারের ক্ষেত্রে সেটি 10 টাকা কমে আসছে। এবং সুপার অয়েলও কিন্তু 185 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ গত সপ্তাহের ব্যবধানে তারা বলছেন 10 থেকে 15 টাকা বেড়েছে। এবং যেটি বোতলজাত তেল, সেগুলো কিন্তু তারা চেয়ে, যারা সরবরাহকারী আছে, কোম্পানি আছে, তাদের কাছ থেকে পেয়ে সেভাবে পাচ্ছেন না। এক্ষেত্রে রেশনিংয়ের মতো সুবিধা দিতে হচ্ছে। বিশেষ করে অন্যান্য পণ্য কিন্তু নিতে হচ্ছে, যে কোম্পানি আছে সে কোম্পানির অন্যান্য পণ্য, আটা, ময়দা বা চাল, সেগুলো কিন্তু তাদের বাধ্য হয়ে কিনতে হচ্ছে। সুতরাং তেলের বাজারে যে সামগ্রিক সংকট, সেটির প্রভাব কিন্তু চট্টগ্রামের বাজারে। এবং তারা বলছেন যে মূলত যে আন্তর্জাতিক বাজারে যে প্রভাব, সেই প্রভাবের যেই কারণ, সে মূলত সেই কারণেই আসলে চট্টগ্রামের তেলের বাজারে এই প্রভাব পড়েছে, দামের প্রভাব পড়ছে। এবং যার কারণে আসলে বিশেষ করে পাম অয়েল কিংবা সুপার অয়েলের মতো যে খোলা তেলগুলো আছে, সেগুলো কিন্তু মূলত ভোক্তা পর্যায়ে ব্যবহার করে হোটেল বা যারা নিম্ন আয়ের মানুষ যে সকল হোটেলে খায়, সে সকল হোটেল মালিকরাই কিন্তু আমরা যেটি দেখি যে পাম অয়েল বা খোলা তেলগুলো ক্রেতা হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু এটির প্রভাব গিয়ে পড়ছে একেবারে হোটেলের রেস্তোরাঁয়। তো এই ক্ষেত্রে বিক্রেতারা বলছেন যে আসলে এই গত কয়েকদিনে আসলে আন্তর্জাতিক বাজারে যে বুকিং রেট, সেটি কিছুটা কমেছে। খোলা তেলের দাম কমে আসবে বলে অনেক ব্যবসায়ী আমাদেরকে বলেছেন। তবে বোতলজাত তেলের যে সংকট, সেই সংকট নিরসন সরকারের সাথে আরও ফলপ্রসূ আলোচনার দাবি জানিয়েছেন ক্রেতারা। বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন ফয়সাল করিম। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম